ডাইনিং হল আছে, এটা এত বড়। দেখো আমরা এখন এসেছি এইখানে রামানাইডু ফিল্ম সিটি। রামানাইডু ফিল্ম সিটিতে ঢুকবো, আর একদম সমুদ্রের কাছেই, পাশেই, ওপরে একটু হিলের ওপরে আসতে হবে। আমাদের গাড়িটা এসেছে, ওই যে গাড়িটা ওখানে পার্ক করছে। এদিকে হচ্ছে সমুদ্র। এখানে টিকিট চেকিং হচ্ছে, টিকিট চেকিং। ফিল্ম সিটি এগুলো এবার আস্তে আস্তে। এখানে মেডিকেল শপ আছে যেরকম থাকে, কিন্তু বন্ধ, মানে এগুলো চলে না, কিন্তু একদম পুরো একদম রিয়েল মনে হচ্ছে, কারণ এটা ফিল্ম সিটি বলে যে নকলভাবে সব কিছু বানানো। আর এখানে ভাড়া নিল কত করে টিকিট? অ্যাডাল্টদের এখানে 60 টাকা করে, আর চাইল্ডদের কত? 30 টাকা করে চাইল্ডদের। হ্যাঁ চলো বাকিটা তোমাদের দেখানো যাক। চলো এই জায়গাটায় চলে এসেছি, যে জায়গাটা হচ্ছে রামানাইডু ফিল্ম সিটি। যে জায়গাটা হচ্ছে একদম 18 কিলোমিটার মতন ডিস্টেন্স হচ্ছে আরকে বিচ থেকে, যেটা ভাইজ্যাগ আরকে বিচ, রামকৃষ্ণ বিচ, সেখান থেকে 18 কিলোমিটার মতন ডিস্টেন্সে আছে। তো এখানে তোমরা যদি যাও অবশ্যই, মানে ভাইজ্যাগ গেলে অবশ্যই রামানাইডু ফিল্ম সিটি ভিজিট করো। এই জায়গাটা অবশ্যই ঘুরতে যেও। এই জায়গায় অনেক কিছু তোমরা দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক সুন্দর জায়গা, খুব কুল প্লেসটা। কি বলবো, এখান থেকে সমুদ্রটা অনেক সুন্দরভাবে দেখা যায়, চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে পাবে। কিন্তু এই জায়গাটা অনেকটা বড়। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু অনেকটা মানে বেশ বড় জায়গা নিয়ে এখানটা পুরোটাই শ্যুট হয় এই জায়গাটাতে। এখানটা অনেকটা বড়, দেখে ভীষণ ভালো লাগলো আমাদের। আর এখানটা গেলে অবশ্যই তোমরা হাতে একটু সময় নিয়ে যেও। আর আশপাশে খাবারের তেমন দোকান নেই, তবে একটু খাবার দাবার তোমরা সঙ্গে করে ক্যারি করো। এখানটা একটু ঘুরতে সময় লাগবে, এখানটা একটু দেখতেও সময় লাগবে। এখানে অনেক সুন্দর সুন্দর, এই যে দেখতে পাচ্ছ সামনে এত সুন্দর সুন্দর, এগুলো বোধহয় ক্যামেরা করা হয় বা কিছু। এত সুন্দর জায়গাটা, ভীষণ পছন্দের আমার খুব ভালো লেগেছে। বাকি ভিডিওটা দেখতে থাকো। এখন সব জায়গাতেই ভিড়। আমরা এই জায়গাটাতে উঠবো, হ্যাঁ উঠে ভিউ পয়েন্টটা তোমাদের দেখাচ্ছি, অবশ্যই দেখতে পারো। এই যে এখানে, এটা কি হাতির পিছনগুলো, মাই গড। এখান দিয়ে ওঠা যাক, চলো চলো। সিঁড়িগুলো খুব ছোট, ঠিক আছে, একটু সাবধানে উঠবে, ভয় পাবে না। পাও এবার দেখো, এর আগে গেছিলাম যেখানে রামানাইডু
ফিল্ম সিটি, তারপরে আমরা থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি এখানে এসেছি। এটাও খুব সুন্দর মনে হচ্ছে, এখনও ভেতরে যায়নি, যাচ্ছি। আর এখানে এগুলো সব ডিটেলে লেখা আছে। থোতলাকোন্ডা অ্যানসিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি, এখানে সব লেখা আছে। ডিসকভার্ড ইন 1976, আর্কিওলজিক্যাল ট্রেজার ফাউন্ড, সব কিছু তোমরা একটু পড়ে নিতে পারো এখানে এসে। এখানে 3টে ভাষাতেই লেখা আছে, 3টে না 2টো ভাষাতে লেখা আছে, তো একটুখানি দেখে নাও, সব দেখিয়ে দিচ্ছি। এখানে ডাইনিং হল আছে, এটা এত বড় ডাইনিং হল ছিল, এটা কিচেন, আর এইটা স্টোর রুম ছিল ওনাদের। এটা স্টোর কিপার পাচ্ছ, এখানে সবই লেখা আছে। স্টোর কিপারদের এটা রুম ছিল। খুব ভালো জায়গাগুলো, সব জায়গাতে লেখা আছে। কিচেনটা বেশ বড় ছিল, আর এই সব জায়গাতেই ওনারা থাকতেন। এখানে এত গাছ, গাছের নিচে তো পাতটাও মনে হচ্ছে বহুদিন আগেকারই। রাস্তাটা অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে তাহলে এই জায়গাটার উল্লেখ থাকবে। ওয়ে টু কিচেন কমপ্লেক্স। কিচেন আমরা ঘুরে চলে এসেছি, কিছু খাবার দাবার পাইনি যদিও। আচ্ছা, এই জায়গাগুলো কনগ্রেশন হল, এখানে মিটিং হতো, তাই তো। ভিয়ারাস মিটিং হতো এখানে, কংগ্রেশন মিটিং। হ্যাঁ, কি বিশাল না কেন্দ্রটা। এটা একটা কেন্দ্র যাচ্ছে, কি মোটা আর কি বড়। চলো আমরা এখন যাচ্ছি বুদ্ধিস্ট মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ভিমলি বিচে। ভিমলি বিচ খুব সুন্দর জায়গা, আমরা খুব সুন্দর এনজয় করেছি। অনেক কিছু চালচিত্র করা আছে এখানে, কিন্তু অনেস্টলি একটা কথাই তোমাদের মানে বলতেই হয় কথাটা, যেটা হচ্ছে ভিমলি বিচ কিন্তু আমি খুব বেশি পরিষ্কার দেখতে পেলাম না, একটু অপরিষ্কার বিচটা। আর খুব সুন্দর, এখান দিয়ে যে গাড়িটা আমাদের যাচ্ছে, এখানটা দেখতে এত অসাধারণ লাগছে। গাড়ি যাচ্ছে, তার পাশ দিয়ে সমুদ্র। এই জায়গাটা ঠিক রামেশ্বরমের মতন। রামেশ্বরমে যখন গেছিলাম আমি, তখন তো আমরা ব্লগ শুরু করিনি, সেরকম হলে আমি রামেশ্বরম ভীষণ সুন্দর জায়গা, তোমরা পারলে অবশ্যই যেও। আমি সাজেস্ট করছি রামেশ্বরম অবশ্যই যেও, তবে ভাইজ্যাগও এসো। ভাইজ্যাগও ভীষণ অনেক কিছু দেখার আছে ভাইজ্যাগে। আর ভাইজ্যাগে এই যে ভিমলি বিচে আমরা এসে গেছি, প্রচুর গাড়ি এসেছে, প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে। আমরা সবথেকে বড় কথা, আমরা এখানে একটা ডাব খেয়েছিলাম, যেটা আমি মানে কখনো কল্পনাও করতে পারিনি যে আমি সাউথের দিকে এসে কখনো ডাব আমি 25 টাকায় খেতে পারবো। তো ঠিক এই যে গেটটায় ঢুকছে, এই গেটটার উল্টো দিকেই একজন বসে আছে, বৃদ্ধ একজন বয়স্ক ভদ্রলোক, যিনি ডাব বিক্রি করছেন। তো ওনার ডাব আমরা 25 টাকায় খেয়েছিলাম, মানে একটা ডাব 25 টাকা করে আমাদের নিয়েছিল। খুব ভালো ছিল ডাবটা, মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, তবে 25 টাকায় ডাব ভাইজ্যাগে পাওয়া মানে কি বলবো, আমি ভাবতেও পারিনি এরকম। যাই হোক, পেয়ে গেছিলাম।
আর কোনো আনএক্সপেক্টেড জিনিস পেলে ভালোই লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ এই বীচটা একটু অপরিষ্কার, মানে আমাদের ঋষিকোণটা যে বীচটা ছিল সেটা খুবই পরিষ্কার ছিল। আমাদের রিসর্ট যেটাতে ছিলাম আমরা, সেইখানেই সামনে একটা বীচ আছে ওদের নিজস্ব। আমি পরের ভিডিওতে সেই বীচ আমি তোমাদেরকে দেখাবো। আর আমরা আরকে বিচে গেছিলাম। আরকে বিচ আমাদের সব থেকে ভালো লেগেছিলো ইয়ারাদা বিচ। আর এবার আমরা ভিমলি থেকে বেরিয়ে পড়েছি, ভিমলি বিচ থেকে। এবার একটা জায়গায়, এত সুন্দর একটা জায়গায় যাব, যেটা হচ্ছে থোতলাকোন্ডার ন্যাচারাল, যেটা আর্ক এরকম কিছু একটা জায়গা, যেটা হচ্ছে ন্যাচারালভাবে এটা তৈরি হয়েছে জায়গাটা। তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা কিন্তু ভিমলির দিকে গেলে এই জায়গাটা কোনোভাবে মিস করো না, কারণ এই জায়গাটা অনেকেরই অজানা। আমরা ড্রাইভারকে বলে এই জায়গাটাতে গেছিলাম, কারণ উনি এই জায়গাটা আমাদের ঘোরার স্পটের মধ্যেও ছিল না, কিন্তু আমরা ওনাদেরকে বলে নিয়ে গেছিলাম। এটা একদম রোডের ওপরেই পড়ছে, একটুখানি নিচের দিকে নামতেই দেখো এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে আমরা প্রচুর ফটোও তুলেছি। আর জায়গাটা অসাধারণ। এই জায়গাটায় গিয়ে আমাদের সময় কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। তারপরে আমরা হোটেলে ফিরে পড়েছিলাম, রিসর্টে। তার সেই ভিডিওটা পরের ভিডিওতে আসছে, সেটা অবশ্যই দেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে, এখানেই শেষ করছি ভিডিওটা। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে। আর যদি আমার কোনো ভুল বলে থাকি বা কোনো রং ইনফরমেশান দিয়ে থাকি, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।